শিক্ষক রাত্রিবেলা প্রাইভেট পড়াচ্ছে, ছাত্রকে বলছে বাইরে গিয়ে দেখো যে এখন কি অবস্থা দিন। তো সে বাইরে গিয়ে ছাত্রের অবস্থা বুঝে না, কি বাইরে গিয়ে বলছে যে স্যার বাইরে এত অন্ধকার, রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। শিক্ষক আবার ওই মাপে, আলোচনার জন্য বলছি, শিক্ষক আবার ওই মাপে, শিক্ষক বলতেছে বোকা নাকি, একটা হেলিকপ্টার নিয়ে তো যাইতে পারতো তুমি, হেলিকপ্টার নিয়ে নেকে গেলে তাহলে দেখে বোঝা যাবে এটা রাত না দিন। আর ছাত্র বলতেছে এত অন্ধকার, রাত না দিন কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আমাদের শিক্ষা বাজেটে কোন প্রসঙ্গে আলোচনা করবেন? আমাদেরকে সন্তানদেরকে ড্রেস, জুতা, ব্যাগ দেওয়া হচ্ছে। আমি ছোট সময় আরেকটা গল্পের কথা বলি। আমাদের শিক্ষক বলছিলেন রুটি নেবা না চালি নেবা। তা আমরা বলছি তো আমাদের রুটি দরকার, ক্ষুধা আছে, আমাদের তো ক্ষুধা, আমাদের রুটি দরকার, তা আমরা তো রুটি চাই। বলছি যে না রুটি না, চাবি নিতে হবে। আমার চাবি দিয়ে কি করবেন? বলছে চাবিটা পেলে পুরো রুটির দোকানটা পেয়ে যাবা। মানে ওটা তো সময় সাপেক্ষ ব্যাপার, পরিশ্রমের ব্যাপার, চাবি নিতে হবে, তালা খুলতে হবে, পাওয়া যাবে যাবে না। আমরা বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী, নগদ যা পাওয়া হাত পেতে নাও, রুটি পেয়েছি ওইটা নিয়ে চলে গেলাম। আমাদেরকে এখন আমাদের সন্তানদেরকে, যেখানে আমি আমার উপজেলার কথা বলি, যেখানে আমার প্রায় কয়েক শত শিক্ষকের অভাব প্রাইমারি হাই স্কুল কলেজগুলোতে, সেখানে আমার সন্তানদেরকে শিক্ষক না দিয়ে, শিক্ষার মান না দিয়ে তাদেরকে আপনি ব্যাগ দিচ্ছেন। এই ব্যাগ, জুতা এবং তাদের ফিডিং যে মিল দেওয়া হচ্ছে, মূলত এটার মধ্যে যে দলীয় কর্মীদের কোথাও কোথাও পুনর্বাসন করা ছাড়া ব্যক্তিগতভাবে আমি মনে করি এটার কোনো মূল্যায়ন হবে না। কেন হবে না জানেন? ওই আলোচনা সংসদের সুযোগ থাকলে করবো, ওখানে তো স্পিকার, তাও মানে কিছু সময় এখানে স্পিকার অলরেডি দিয়ে দিচ্ছে, শেষ করতে হবে। সেই জন্য আমাদের এই ফিডিং মিল, আমাদের মিড ডে মিল, আমাদের স্কুল ড্রেস, এগুলো দরকার আছে, আমি বলছি না, কিন্তু এগুলোকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে আপনার তো ঘোষ স্টুডেন্ট, এটার জন্য কি হচ্ছে, আমি স্কুলে কিছু মানে জনপ্রতিনিধি হিসাবে না, সেবক হিসেবে যাওয়ার সুযোগ হয়েছে। গিয়ে আমি দেখলাম যে ঘোষ স্টুডেন্ট তাদের কি দেখানো হচ্ছে, মানে কাল্পনিক শিক্ষার্থী তৈরি করা হচ্ছে। ওই যে রুটি পাওয়ার জন্য, কলা পাওয়ার জন্য, ব্যাগ পাওয়ার জন্য এখনই শুরু হয়ে গেছে। এরপরে আপনি সেখানে কি আমাদের পক্ষ থেকে আমরা সেই জায়গায় ডিসেবিলিটি ইনক্লুশন, আমাদের প্রতিবন্ধী যাদেরকে অন্তর্ভুক্ত করার কথা, তাদেরকে আমরা করতে পারছি আমাদের শিক্ষা বাজেটে? সেই বাজেটে কতখানি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? এরপর যদি আমরা আলোচনা করি লার্নিং আউটকামটা কি, আমাদের শিক্ষা বাজেটে যেটা নির্ধারণ করা হয়েছে, লার্নিং আউটকামটা আমাদের বলা হয়ে থাকে যে আমরা 73 ফেরকার মধ্যে আছি। হাদিসে বলা আছে, আমি হাদিসটাকে একটু সামনে রাখছি, যে আকীদায় তো আমরা 73 ফেরকার মধ্যে আছি, এক ফেরকা বাদ দিয়ে, বাকি 72 ফেরকা বাদ দিয়ে